নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্গাপুজোকে সামনে রেখে প্রশাসনিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত আজকে সোনামুড়ায়, যেখানে উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে সোনামুড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে আজকের এই বৈঠকের আয়োজন। পুজোকে কেন্দ্র করে সরকারের যা যা বিধিনিষেধ রয়েছে সেগুলো আরো একবার পুজো উদ্যোক্তাদের সামনে তুলে ধরার জন্যই আজকের বৈঠকের আয়োজন বলে জানিয়েছেন আধিকারিকরা। কি বক্তব্য পুলিশের, শুনুন। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে ক্লাবগুলো আছে, সামাজিক সংস্থা, বাজার কমিটি, যেখানে যেখানে পুজো হবে ওনাদেরকে ইনভাইট করা হয়েছিল। সেই অনুযায়ী আজকে আমরা এখানে বসে পুজোর যে আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করা যায় এবং কি স্ট্যান্ডার্ড নর্মসগুলো কী আছে ওগুলোর সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং বিভিন্ন ক্লাবের যারা কর্মকর্তারা ছিলেন বা বাজার কমিটি যারা ছিলেন ওনাদের বক্তব্য আমরা শুনেছি। আমরা আশা করছি সবাই সহযোগিতার মাধ্যমে আমাদের যে পুজো আসছে সেটা ভালোভাবে আমরা ওভারকাম করতে পারবো। কতটা পুজো হবে একবার এখানে? অ্যাকচুয়ালি ক্লাব, সামাজিক সংস্থা, কারিগরের পুজো মিলিয়ে 50 থেকে 52টা পুজো হবে। স্যার, এর জন্য কি কোনো বেশি কোনো পুজোর ব্যবস্থা আছে? না, অবশ্যই পুজোতে তো আমাদের ফোর্স অ্যাভেলেবেল থাকবে এবং চেষ্টা করছি যে সরকার যাতে সিকিউরিটি কাভারেজ করা যায়। কোন কোন জায়গাতে মানে বাড়তি কোনো ব্যারিকেড দেওয়া হবে? যেখানে অ্যাকচুয়ালি রোডের পাশে যে পুজোগুলো হচ্ছে ওখানে ক্লাবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, সেখানে হয় স্পিড ব্রেকার বা যে স্যান্ডফিল জাম আছে ওগুলো দিয়ে আমরা সেই ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করছি। আর পুজোর সময় আমাদের একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেমেরও ব্যবস্থা থাকবে। আপনারা শুনলেন পুলিশের যে বক্তব্য উঠে আসছে। পুজোকে কেন্দ্র করে প্যান্ডেল থেকে শুরু করে ট্রাফিক থেকে শুরু করে বিসর্জন সমস্ত কিছুকে নিয়েই রয়েছে সরকারের একাধিক নিষেধাজ্ঞা। সেখানে সোনামুড়াবাসী যাতে পুজো আনন্দ উপভোগে কোনো রকমের ছিটেফোঁটা বা বিচ্ছেদ না পড়ে, তার জন্য সব দিকটা যাতে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সম্পন্ন হয়, তার জন্যই আজকের এই বৈঠক। সমস্ত ক্লাব, পুজো উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে বৈঠকের আয়োজন করলেন পুলিশের পক্ষ থেকে। আজকে সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে ছিলেন উপস্থিত এবং দুর্গাপুজোকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই বৈঠকে আলোচনা এবং বিশেষ জোর দেওয়া হয়, এমনটাই বক্তব্য সোনামুড়া থেকে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।